পরিবার সুখী পরিবার, ছোট পরিবার নাকি সুখী পরিবার হয়। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, যার ছেলে মেয়ে 4টা 5টা 6টা 7টা, আপনার এলাকাতে আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেন, তুলনামূলকভাবে ওই এক ছেলে এক মেয়ের বাপের তুলনামূলকভাবে তাদের চাইতে বেশি সুখে আছে। কেন জানেন? ছেলে মেয়ে যখন 5-7টা হয়, 2-4টা এমনিই মানুষ হয়ে যায়, 2-1টা এমনিতেই। আর যখন থাকেই একটা বা 2টা, আল্লাহ না করুন কোনো কারণে ওই 1টা বা 2টা যদি অমানুষ হয়, আপনারা যাওয়ার কোনো জায়গা আছে? ভাইরা আমার, মানুষ পৃথিবীতে বোঝা নয়, মানুষ হলো সম্পদ। মানুষ কি সম্পদ। গত বোধহয় 2-3 সপ্তাহ আগে বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানে সন্তান জন্মের হার বাড়ানোর জন্য যত রকমের প্রণোদনা আছে, যত রকমের উপহার দেওয়া আছে, ভাতা দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া, সব চালু করেও জন্মের হার বাড়াতে পারছে না, মানুষ জন্ম হচ্ছে না সেভাবে। এবং প্রেডিকশন বলছে যে একটা সময় এটা ভয়াবহ আকার ধারণ করবে। মানুষের অভাব, অলরেডি মানুষ নাই, বাহিরের মানুষ দিয়ে চলছে। পৃথিবীর অনেক দেশেই সমস্যা সাফার করছে। স্বয়ং চায়নার মতো মানুষ, যে সেখানে এত কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ সেখানে, এরপরও তাদের এখন মানুষের সংখ্যার সংকট দেখা দিয়েছে এবং জন্মের হার বাড়াতে পারছে না গভর্নমেন্টগুলো। পশ্চিমা দুনিয়া অনেক দেশে বাচ্চা যদি হয়, বাচ্চা হলে বাচ্চাকে বাচ্চার মাকে, বাচ্চার বাপকে ভাতা, টাকা পয়সা, এটা সেটা প্রণোদনা দিতে দিতে গভর্নমেন্ট অস্থির হয়ে যায় যেন বাচ্চা হয় মানুষের, কিন্তু বাচ্চা হয় না। কেন? একবার মানুষের মধ্যে বাচ্চা না হওয়ার প্রবণতা যদি তৈরি হয়ে যায়, আবার এই প্রবণতা দূর করে বাচ্চা হওয়ার প্রবণতা বা মানব সম্পদ বৃদ্ধির যে প্রয়োজনীয়তা, সেই জায়গায় আর মানুষকে আনা সহজ হয় না। ওই যে পশ্চিমা দুনিয়াতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একে অন্যের চাহিদা পূরণ করতে পারতেছে, যৌন চাহিদা পূরণ করতে পারতেছে। দরকার কি আর সন্তানের সমস্ত যা ঝামেলা? বিয়ে শাদিও নাই, সংসারেরও বালাই নাই, সন্তান হওয়ারও বালাই নাই। এখন মানুষের সংকট দেখা দিয়েছে। এই জন্য ইসলাম জেনাকে এত ভয়াবহ শাস্তি হিসাবে, অপরাধ হিসাবে ঠিক করেছে। শাস্তি সবচেয়ে কঠিন, কারণ এটার কারণে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার এগুলো ব্যাপক হয়ে গেলে মানুষ বিবাহ এবং সংসার থেকে বিমুখ হবে, সন্তান হবে না এবং মানব সভ্যতা হুমকির মধ্যে চলে যাবে। এখন এই উন্নত দুনিয়ার মানুষ যারা আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণের সবক দিছে আর ফজিলত শুনাইছে, ওনাদের এখন ওইটার কারণে যে বিপদ আপদ, যে সাফার করা, ওইটা কিন্তু শুরু হয়ে গেছে। অতএব আগে থেকেই সাধু সাবধান হয়ে যান। কথা কি বুঝাতে পারছি? আশেপাশে খবর নিয়ে দেখেন তো, 2-4-5টা পোলাপাইন আছে, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা তুলনামূলকভাবে ওই তথাকথিত সংক্ষিপ্ত পরিবারের চাইতে সুখী। ছেলে আছে 1টা বা 2টা, মেয়ে আছে 1টা বা 2টা। ছেলে চলে গেছে আমেরিকা পড়ালেখা করতে, মেয়ে গেছে কানাডা পড়ালেখা করতে, বুড়া বুড়ি ঠুসি করে ঘরে ঘুরি একা একা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।